আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবো। কারণ আমরা অনেকেই হয়তো পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আল ইমরানের 12 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 12 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? কব দাল জবর কদ, কাফ আলিফ জবর কা, কদ কা। এই দালের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব, কারণ দালটি হলো কলকলা হরফ। দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। কদ, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। কদ কা, নুন জবর না, কদ কা না, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম। কীভাবে পড়ব? কদ কা না লা কুম। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া। হামজায়ের মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি এক আলিফ টানতে হয়। তা দুই পেশ তুং, গুন্নাহ করব। তানভিনের পরে যদি এরকম ফা ইকফার হরফ থাকে তাহলে তানভিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। আয়াতুং, ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। কদ কানা লাকুম আয়াতুং ফি, ফাজের ফি, হামজা জবর আ, ফিয়া, তাইয়া জবর তাই, নুন লাম জের নীল, ফিয়া তাই নীল, তা জবর তা, কব জবর ক, তা ক। এই কফটাকে আমরা কব জবর কা পড়ব না। যদি এটাকে কব জবর কা পড়ি, পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? তা ক তা। তাহলে আমার সাথে পড়ুন। কদ কানা লাকুম, আরেকবার পড়ুন। কদ কানা লাকুম আয়াতুং, গুনাহ করবেন, মিলিয়ে পড়ুন। কদ কানা লাকুম আয়াতুং ফি ফিয়াতাইনিল তাকতা। কিভাবে পড়ব? ফি ফিয়াতাইনিল তাকতা। এরপরে ফাজের ফি, হামজা জবর আ, ফিয়া, তা দুই পেশ তুং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ এখানে তানভিনের পরে তাটি হলো ইকফার হরফ। তাহলে ফিয়া তুং, তা পেশ তু, কফ আলিফ জবর ক, তু ক, তামজের তি, তাজের তি, লাম পেশ লু, তু ক তিলু, ফিয়া তুং তু ক তিলু। এরপরে ফায়াজের ফি, সিন জবর সা, ফি সা, বায়াজের বি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। ফি সাবি, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, ফি সাবি লিল্লাহি। এটাকে লিল ল পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ফি সাবি লিল্লাহি। এরপরে ওয়া জবর ওয়া, হামজা খ পেশ উখ, র ইয়া খারা জবর র। এই ইয়াটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় ধরবো না। এখানে এই খারা জবরটি র এর উপর হবে, তাহলে ওয়া উখ র। এরপরে কাফ আলিফ জবর কা, ফাজের ফি, কাফি, র জবর র, কাফি র, তা ইয়া পেশ তুই, তা লাগবে এই ইয়ায়ের সাথে, তাহলে কাফি র তুই। ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রৌ, ইয়া রৌ, নুন জবর না, হামিম পেশ হুম। এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ সাকিনের পরে তাজদিদ থাকলে এরকম সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে মিমের উপর তাজদিদ আছে, এই জন্য আমরা গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? কাফিরাতুই ইয়ারাউনাহুম। এরপরে মিম সাজের মিস, লামিয়া জবর লাই, মিস লাই, হামিম জের হিম, মিস লাই হিম। অনেকেই আমরা এই সাটাকে শিন পড়ি, সাটাকে শিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মিস লাই হিম। এরপরে র, হামজা জবর র, ইয়া লাম জবর ইয়াল, র ইয়াল, আইন ইয়া জবর আই, নুন জের নি, র ইয়াল আইনি। ওয়াকফ করলে র ইয়াল আইন, এরকমভাবে শিখব।
তাহলে এবার এখান থেকে আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে পড়াটা আমাদের এখানে শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন, ফিয়াতুন তুকাতিলু। কিভাবে পড়ব? ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি। মিলিয়ে পড়বেন, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি। এরপরে ওয়া উখরা, উখরা পড়ব না, অনেকে এটাকে উখরা পড়ি, উখরা পড়লে সহি শুদ্ধ হবে না। পড়ুন আমার সাথে, ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম। পড়ুন, ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম। পড়ুন, মিসলাইহিম রায়াল আইন। আরেকবার পড়ুন, কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। এটাকে ওয়াল্লাহু পড়ব না। কিভাবে পড়ব? ওয়াল্লাহু, ইয়া পেশ ইউ, হামজা ইয়া জবর আই, ইউ আই, ইয়া জের ই, ইউ আই ই, দাল পেশ দু, ইউ আই দু, বাজের বি, নুন সদ জবর নাস, বি নাস, রজের রি, হা খারাজের হি, বিনাস রিহি। এই হায়ে জমিরের মধ্যে আমরা এক আলিফ টান দিব। যদি হায়ে জমিরের নিচে এরকম খারাজের থাকে, হায়ে জমিটি এক আলিফ টেনে পড়তে হয়, বিনাস রিহি। এরপরে মিমিয়া জবর মাই, মিমকে ইয়ার সাথে লাগাবো, মিমিয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, মাইয়াশা উ। ওয়াকফ করলে মাইয়াশা, ওয়াকফের সময় হামজায়ের উপর পেশকে বাদ দিয়ে দিব। এরপরে হামজা নুনজের ইন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ চিহ্নটা হলে অবশ্যই গুন্নাহ করে পড়তে হয়। নুন জবর না, ইন না, ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাফি, জাল খারা জবর যা, এক আলিফ টান দিব, হরফের উপর খারা চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। লামজের লি, কাবজ জবর কা, ইন্নাফি যালিকা। এরপরে লাম জবর লা, বাজের ইব, লাইব, র জবর র, লাইব র, তালাম জবর তাল, লাইব র তাল, লামজের লি, লাইব র তাল লি, হামজা পেশ উ, লাম লামজের লিল, উলিল। এখানে ওয়াওকে ধরা যাবে না, কারণ আরবি হরফ ওয়াও আলিফিয়া এই তিনটির মধ্য থেকে কোনো একটি হরফের উপর যদি কোনো কিছুই না থাকে, জবর জের পেশ তাজদিদ থাকেন, তাহলে আমরা ওই ওয়াও আলিফিয়াগুলোকে বাদ দিয়ে পড়ব। যেমন এখানে ওয়াওয়ের উপরে কোনো কিছুই নাই, তাহলে এই ওয়াওটিকে পড়ার সময় বাদ দিব। কিভাবে পড়ব? লি উলিল, হামজা পেশ উ, লাম লামজের লিল, লি উলিল, হামজা বা জবর আব, কলকলা করব, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। সত আলিফ জবর স, রজের রি, আব সরি, ওয়াকফ করলে আব সর। আমার সাথে মিলিয়ে পড়বেন এবার এখান থেকে, পড়ুন, ওয়াল্লাহু। কিভাবে পড়ব? ওয়াল্লাহু ইউ আইদু। পড়ুন, ইউ আইদু বিনাসরিহি। পড়ুন, ওয়াল্লাহু ইউ আইদু বিনাসরিহি মাইয়াশা। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াল্লাহু ইউ আইদু বিনাসরিহি মাইয়াশা। এরপরে ইন্নাফি, আমার সাথে পড়বেন, ইন্নাফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আরেকবার পড়ুন,
লাইবরাতাল লিউলিল আবসর, এটাকে আবসার পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সূরাতুল বাকারা সম্পূর্ণটা বানান করে রিডিং পড়া শিখিয়েছি। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ 1 নং পারা, 2 নং পারা এবং এই 3 নং পারার কিছু অংশ না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন 3টির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিথলাইহিম রা'য়াল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসর। এরকমভাবে শিখব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো, তাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে জাইয়াপে জুই ইয়াজের ই জুই ই নুন জবর না জুই না, লাম নুন জের লিন নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। জুই না লিন না, সিন জের সি জুই না লিন না সি। আমার সাথে পড়ুন, জুই না লিন না সি হুব্বুশ, হাবা পেশ হুব, বাসিন পেশ বুশ, হুব্বুশ পড়ুন। হুব্বুশ শাহাওয়াতি, শাহাওয়াতি মিলিয়ে পড়ুন। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি। এরপরে মিনান নিসাই, নুন নুন জবর নান লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব এবং এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। মিনান নিসাই, এরপরে ওয়াল বানিনা, আমার সাথে পড়ুন। মিনান নিসাই ওয়াল বানিনা। এরপরে ওয়াল কনাতিরিল, র লাগবে এই পাশে লামের সাথে, তাহলে ওয়াল কনাতিরিল। এরপরে মুকং তরাতি, এখানে কফ নুন জবর কং এরকম গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে তটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। মুকং তরাতি। এরপরে মিনাজ জাহাবি, মিমজের মি নুন জাল জবর নাজ, মিনাজ জাহাবি। এই হাগুলো উচ্চারণ করার সময় আমরা মুখে আওয়াজ করে পড়ব, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। মিনাজ জাহাবি। এরপরে ওয়াল ফিদ্দাতি, কীভাবে পড়ব? ওয়াল ফিদ্দাতি, এটাকে ফিদ্দাতি পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, দত জবর দ পড়তে হবে। ওয়াল ফিদ্দাতি। এরপরে ওয়াল খয়লিল মুসাওয়ামাতি, কীভাবে পড়ব? ওয়াও লাম জবর ওয়াল, খয়া জবর খয়, ওয়াল খয়, লাম লাম জের লিল, ওয়াল খয়লিল, মিম পেশ মু সিন ওয়াও জবর সাউ, মুসাউ ওয়াও জবর ওয়া, মুসাওয়া, মিম জবর মা তাজের তি, মুসাওয়ামাতি। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জবর আন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, তাহলে স্পষ্ট করে পড়ব। ওয়াল আনআমি, মিম লামজের মিল, তাহলে ওয়াল আনআমিল, হার জবর হার, সাজের সি, হারসি ওয়াকফ করলে হার্স। তাহলে আপনি এবার এখান থেকে আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে পড়াটা আপনার এখানে শিখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন, জুইয়িনা পড়ুন, জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি। আরেকবার পড়ুন, জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি। এরপরে মিনান নিসাই পড়ুন,
মিনান নিসাই ওয়াল বানিনা পড়ুন ওয়াল বানিনা। এরপরে আমার সাথে পড়বেন ওয়াল কনাতিরিল, আরেকবার পড়ুন ওয়াল কনাতিরিল মুকান্তরাতি পড়ুন মুকান্তরাতি। এরপরে মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দতি, মিলিয়ে পড়ুন মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দতি। এরপরে ওয়াল খয়লিল মুসাওয়ামাতি, কীভাবে পড়ব ওয়াল খয়লিল, অনেকেই খাইলিল পড়ি, খ জবর খা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। ওয়াল খয়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমিল হার্স, কীভাবে পড়ব ওয়াল আনআমি ওয়াল হার্স। এরপরে জাল খারা জবর যা, এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। জালিকা মাতাউল আইল্লাম পেশ উল জালিকা মাতাউল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, এখানে খারা জবরটি ইয়া এর উপরে হবে। হায়া তা দাল জেদ দাল নুন পেশ দুন হায়াতিদ দুন, ইয়া আলিফ জবর ইয়া হায়াতিদ দুনিয়া, কীভাবে পড়ব যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এরপরে ওয়াল্লাহু ইনদাহু, এক আলিফ টান দিব, আমার সাথে পড়ুন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কীভাবে পড়ব ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, হামজার মধ্যে টান দিব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খয়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার্স। এরপরে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন কুল আউনাব্বিউকুম, মিম সাকিনের মধ্যে গুন্নাহ করবেন, কারণ মিম সাকিনে পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন কুল আ উ, এখানে হামজা পেশ উ, কুল আউনাব্বিউকুম। এরপরে পড়ুন বিখাইরিম মিন জালিকুম, আরেকবার পড়ুন বিখাইরিম মিন জালিকুম, মিলিয়ে পড়ুন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এরপরে লিল্লাযীনা তাকাউ, কিভাবে পড়ব লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তাহলে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি, আমার সাথে পড়ুন জান্নাতুন তাজরি। এরপরে মিন তাহতিহাল আনহারু, পড়ুন মিন তাহতি হাল আনহারু, এই গোল হাগুলো উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়বেন মিন তাহতি হাল আনহারু। এরপরে খালিদিনা ফিহা, পড়ুন খালিদিনা ফিহা। আরেকবার এই শুরু থেকে আমার সাথে পড়বেন, পড়ুন কুল আউনাব্বিউকুম, মিলিয়ে পড়ুন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এরপর লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, পড়ুন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি
মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এরপরে ওয়া আজওয়াজুম, জিম লাগবে মিমের সাথে, ওয়া আজওয়াজুম মুতাহহারাতু। কিভাবে পড়ব? ওয়া আজওয়াজুম মুতাহহারাতু। এরপরে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আমার সাথে পড়ুন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এরপরে ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। কিভাবে পড়ব? ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এরকমভাবে শিখব। আপনারা যদি আপনি এরকমভাবে মাত্র কয়েকটি পারা বানান করে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পর্বগুলো এবং পরবর্তী পারাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে পর্ব আকারে আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 15 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 15 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।